গুড মর্নিং, কেমন আছো সবাই? যদিও ভিডিওটা দিতে দিতে আমার বিকেল হবে বা রাত হবে, তো যাই হোক, এখন তো সকাল, ঘুম থেকে উঠলাম একটু আগে। তো আজকে সানডে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর আমার এখানে দুটো পিম্পলস হয়ে গেল। তো চলো আজ শুরু করা যাক, আজকে দিনটা সঙ্গে থেকো। তো সকালবেলাটা আজকে শুরু হচ্ছে চা দিয়ে। তো চা আমরা জেনারেলি খাই না, কিন্তু আজকে ভেবেছি যে সকালবেলা আর ব্রেকফাস্ট করব না, একটু চা খেয়ে নিয়ে তারপরে একবারে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। আর এখানে আমি ইনস্ট্যান্ট মশালা চা দিয়ে চা করছি। এটা আমার বর কয়েকটা প্যাকেট নিয়ে এসেছিলো। এটা জাস্ট মশলা চার প্যাকেটটা দিয়ে, মানে গুঁড়োটা দিয়ে একটু চিনি দিয়ে গরম জল দিয়ে দিলেই চা রেডি। আর ভীষণ টেস্টি একটা চা হয়, মশালা টি হয়, খেতে খুব টেস্টি হয়। তো আর এখানে একটা বনরুটি নিয়ে এসেছিলো, ওটাকে দুভাগ করে দুজনের হয়ে যাবে। আর এখানে মাংসটা ফ্রিজ থেকে বার করা, কালকে কেনা হয়েছিল। তো মাংসটা ঠান্ডা ছাড়ুক, ততক্ষণে চা খেয়ে চলে এসছে। আর এটা হচ্ছে গিমে শাক করবো আজকে, নিম পাতাটা রয়েছে থাক। আর গিমে শাকটা এখানে সেদ্ধ হচ্ছে, আর এখানে সব রসুন আলু সব রয়েছে মাংসের জন্য। গিমে শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিলাম এখানে। তো গিমে শাকটা এই যে সেদ্ধ করে চিপে নিয়েছি, আর এখানে আলু, আজকে শুধু আলুই খাবো। তো গিমে শাকটা আলু সেদ্ধ দিয়ে মাখতে হয়, আর বাকি আলু চোখা করব। আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর এই যে রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজটা আবার একটু পচা বেরোলো, এই যে 50 টাকা কিলো পেঁয়াজ, তার মধ্যে যদি পচা বেরোয় তো কিরকম লাগে। আর এখানে মাংসের আলু, মাংসটা এখনো মানে ছাড়েনি ঠান্ডাটা। এখানে আলুটাকে ভালো করে চটকে নিয়েছি, আর শুকনো লঙ্কাটাও ভেজে, শুকনো লঙ্কাটা দিয়েও আর একটুখানি সর্ষে তেলে জিরে ভেজে পুরো আলুটার সাথে মাখবো। আর ওইদিকে আলু চোখার পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো কিছুটা আলু গিমে শাক দিয়ে মেখে নিচ্ছি। গিমে শাকটা তেতো হয়, তো আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে ভাল লাগে। আর কিছুটা আলু এটা দিয়ে মেখে নিলাম শাক দিয়ে, আর পেঁয়াজটা দিয়ে হচ্ছে আলু চোখাটা মাখলাম। তো আজকে আর কিছু রান্না করব না, চিকেন করব। আর এখানে দেখো ভাত আমি এইভাবে করি, কুকারে যখন এই যে ফেনাটা বেরোতে থাকে তখন জাস্ট গ্যাস অফ করে কুকারটাকে এইভাবে উল্টিয়ে দিলে পুরো মাঠটা বেরিয়ে যাবে। মানে হাঁড়ির থেকে তো আমার এইভাবে ভাত মনে হয় অনেক ইজি। এরকম আর কে কে ভাত করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর একদম পুরো ঝরঝরে ভাত হয়, মারও পুরো বেরিয়ে যায়, হাতেও কিছু ভাব ঠাব লাগে না, আর সুন্দর ভাত হয়ে যায়। আর এখানে হচ্ছে সর্ষে তেলে আমি প্রথমে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু লালচে হলে পরে এর মধ্যে তেজপাতা চলে গেল, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে এটাও চলে গেল। আর এটাকে এবার একটুখানি ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে বাকি পেঁয়াজ, রসুন আর টমেটো বেটে রেখেছি, ওটাও চলে গেল। আর এটা হচ্ছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা, এটা আমার রেডি থাকে সব সময়, এটাও দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে পরে এর মধ্যে মাংসটাও দিয়ে দিলাম। আর মেটেটা আমি পরে দেব, প্রথমে দিলে মেটে পুরো আর খুঁজে পাওয়া যায় না, গলে যায়। তো আলুটাও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে প্রায় মিনিট 15-20 পরে আমি চলে এসেছি। আর এখানে মাংস থেকে জল ছেড়ে গেছে, আর আমি জল ঢেলে দিলাম। আর মেটেটাও দিয়ে দিলাম এবারে, আর একটুখানি দই দিয়ে দিয়েছি। মাংস আমার অলমোস্ট রেডি, আর একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর মাংসে আমি গরম মশলা দিই না, কারণ কি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না গরম মশলাটা। হয়ে গেছে আজকের মতন আমার রান্না। তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1টা। তো রোববার দিন আমাদের 3:30-এর আগে লাঞ্চ হয় না, তো আজকে যেহেতু ব্রেকফাস্টটা হয়নি সেই জন্য 1টার সময় খেয়ে নিচ্ছি। তো চলো আজকে কি মেনু আছে একবার দেখিয়ে দিই। তো আজকে বেশি কিছু নেই, রয়েছে ভাত, কিমে শাক ভাত, এখানে আলু চোখা, আর এখানে হচ্ছে মুরগির ঝোল, আম রয়েছে, ব্যাস আজকে এটাই আমাদের লাঞ্চ। এখানে সন্ধ্যাবেলা চায়ের জল বসে গেছে, আবার সেই ইনস্ট্যান্ট মশলা চা দিয়ে চা বানিয়ে নেব। অনেকগুলো প্যাকেট নিয়ে এসছে, তো এগুলো তো শেষ করতে হবে। আর চাটা কিন্তু বেশ ভালোই খেতে হয় এটাতে। এখানে জল ফুটে গেছে, আর জল ঢেলে দিলাম, ব্যাস চা রেডি। তো এই যে সন্ধ্যাবেলার চা বিস্কিট। আর আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নেওয়াতে একটুখানি খিদে খিদে পাচ্ছিলো সন্ধ্যেবেলা, তাই জন্য চাউমিন বানালাম। আর আমি রাত্রে আর কিছু খাইনি, এটাই আমার ডিনার হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।